নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার রেসিপি লাল লাল মাটন কারি খুশির ঈদের জন্য। আর সপরিবারে তো যে কোনো রেসিপি বসে খাওয়ার মজাই আলাদা। আজকে ঠিক সেই খুশির মুহূর্তের জন্যই বানিয়ে ফেললাম লাল লাল মাটন কারি। চলো তাহলে কিভাবে আমি বানাচ্ছি। 1 কেজি 250 মাটন নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে জল ঝারিয়ে নিয়ে চলে এসেছি। 4টে বড় সাইজের পেঁয়াজ ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আদা বাটা নিয়েছি 3 চামচ আর রসুন বাটাও নিয়েছি 3 চামচ। নুন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 3 চামচের একটু বেশি। এখন 3 চামচের একটু বেশি নুন দিয়েই দিলাম। তারপরে যখন আলু দিয়ে ঝোল বানানোর পরে যদি একটু লাগে সামান্য টেস্ট করে নিয়ে দিয়ে দেব। টক দইটা এখানে আমি একটু বেশি দিয়েছি, 200 গ্রামের মতো প্রায়। তারপরে দিয়ে দিলাম 4 চামচের মতো সর্ষের তেল। সব কিছু একসঙ্গে দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই ম্যারিনেট করা কাজটা কিন্তু আমি করলাম আগের দিন, মানে আগের দিন রাত্রিবেলা এই ম্যারিনেট করা কাজটা করে নিয়েছি, নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওভারনাইট। এইভাবে যদি ফ্রিজে সারা রাত রেখে দেওয়া যায় তাতে করে রান্নাটা করতে কিন্তু একটুও সময় লাগে না। আর কি বলতো, সবথেকে বড় কথা, খেতে এতটাই ভালো হয়, এইভাবে না বানালে একটুও বুঝতে পারবে না। ডুমো ডুমো করে কেটে রাখা আলু তেল দিয়ে আমি ভালো করে ভেজে থালার মধ্যে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর গোটা গরম মশলা, 4টে লবঙ্গ, 4টে এলাচ আর অল্প একটু দারচিনি 2 টুকরো। ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ভাজার পর একটা সুন্দর গন্ধ চলে আসবে, ঠিক তখনই ম্যারিনেট করা মাটনটা তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। ম্যারিনেট করা পুরো মাটন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। থালার মধ্যে বাকি যে আদা রসুন পেঁয়াজ টক দইয়ের যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম। সব কিছু দেবার পরে খুন্তির সাহায্যে খুব ভালো করে তেলের সঙ্গে আবারও মিশিয়ে নিতে হবে। এখন তেলের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে যে মশলাগুলো দিতে বাকি আছে সেই সমস্ত মশলা এবারে এক এক করে দিয়ে দেব। ম্যারিনেট করার সময় কিন্তু আমি কোনো রকমের লঙ্কা হলুদ বা কোনো কিছুই দিইনি। এখনই আমি সেগুলো সব পরপর দিয়ে দিচ্ছি। ঝালটা একটু বেশি আমাদের পছন্দ, যেমন লাল লাল একটু মাটন হলে কার না ভালো লাগে বলো তো, সেই জন্য আমি একটু ঝালটা বেশি দিয়েছি। 1.5 চামচের মতো, প্রায় 1.25 চামচের মতো ঝালটা দিয়েছি। তারপরে 2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে দেব একদম 10 মিনিটের জন্য। মাঝখানে কিন্তু ঢাকা খুলে একবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবারে কিন্তু পুরো 10 মিনিট পর আমি আবার ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করছি। দেখতেই পাচ্ছ মাটন থেকে সামান্য হলেও একটু জল ছেড়েছে। আবার একটু নাড়াচাড়া করে নেব, কারণ নিচের দিকের মাটনটা উপরের দিকে আনবো আর উপরের মাটন নিচের দিকে নিয়ে যেতে হবে, কারণ এইভাবেই কিন্তু ঢাকা চাপা দিয়ে মাটনটাকে কষে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। আবারও 10 মিনিট পর ফিরে এলাম। এবারে দেখতেই পাচ্ছ পুরো তেলটা কিন্তু সাইড দিয়ে ছেড়ে ছেড়ে এসেছে। আর কিন্তু বেশিক্ষণ রান্না করার দরকার নেই, মাটন কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে গেছে কষা। এবারে যে ভেজে রাখা আলুগুলো ছিল, আলুগুলো মাটন কষার ওপরেই তুলে দিচ্ছি। আলু দিয়ে মাটনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নেব। আবারও কিন্তু ঢাকা দিয়ে আলু সমেত ভাপিয়ে নেব, বা তোমরা বলতেই পারো কষে নেওয়া যেটা বলে, সেইভাবেই করে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি আবারও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছ কতটা তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এখন কিন্তু আলুগুলো সব প্রায় সিদ্ধ হয়ে গেছে আর মাটনও খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর ওদিকে কিন্তু গরম জল আগে থেকেই আমার রেডি করা আছে। এখানে আমি গরম জল এই অবস্থায় দিয়ে দেব। তার আগে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও 2 মিনিটের জন্য আমি কষে নিয়েছি। দেখতেই পাচ্ছ কষানো কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আলু আর মাটন। এই অবস্থায় গরম জল দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী। আমি কতটা ঝোল রাখবো সেই অনুযায়ী আমি এখানে জল দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 বাটি জল আমি এখানে দিয়েছি। জল দেবার পরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, ঝোল আর আলু যাতে জলের সঙ্গে খুব ভালো করে মিশে যায়। বন্ধুরা, আমার পাশে থাকা যে বেল আইকনটা আছে অবশ্যই প্রেস করে দিও, তাতে যখনই নিত্য নতুন কোনো রেসিপি ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। আর বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, প্লিজ পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থেকো।
এবারে ঢাকা দিয়ে দেব আবারও মিনিট 5-এর জন্য। পুরো মাটনের রেসিপিটা আমি ঢাকা চাপা দিয়েই বানিয়ে ফেললাম। দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে কিন্তু আমাদের ঝাল ঝাল মাটন কারি রেসিপিটা। এবারে দিয়ে দেব গুঁড়ো করে রাখা গরম মশলা, আর সব শেষে দিয়ে দেব ঘি। ঘিটা আমি আমার পছন্দ হয় বলেই আমি দিয়েছি, তোমাদের যদি ভালো না লাগে দিতে হবে না। তবে ঘি দিয়ে একবার আমার মতো করে অবশ্যই মাটন কারি বানিয়ে দেখো, দারুণ দারুণ স্বাদ হয়, এর স্বাদের কোনো তুলনা হয় না। যে কোনো খুশির দিন বাড়িতে, যে কোনো অনুষ্ঠান বাড়িতে হলেও ছোটোখাটো যদি কোনো অনুষ্ঠান করতে চাও তাহলে এইভাবে আমার মতো করে লাল লাল মাটন ঝোল বানিয়ে নিতে পারো। আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে সামান্য 1-2 মিনিট ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। তারপরে গ্যাসটাকে অফ করে দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। তারপরে গরম ভাত, রুটি, পরোটা যা ইচ্ছার সঙ্গে পরিবেশন করতে পারো। বন্ধুরা, তোমরা কারা আছো যারা এরকম লাল লাল মাটন কারি খেতে ভালোবাসো? একবার কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। আজ তাহলে আসছি, দেখা হবে অন্য দিন অন্য ভিডিও নিয়ে। আজকের আনন্দের দিন, সবাই একটু আনন্দ করে থেকো, সবাই সবার পাশে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সব বন্ধুদের।